হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ ভিডিওটা আমি দাদা আর দুই বৌদিকে নিয়ে, তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর যারা কানে হেডফোন পরো, টুক করে হেডফোনটা পরে নাও, কারণ আজকে ভিডিওতেই দাদা আর দুই বৌদিকে নিয়ে খেলা হবে। চলো তাহলে বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। মানছি দুনিয়াটা তোর কাছে মামার বাড়ি, তাই বলে নাইটি পরে নাচবি? দেখো দীপঙ্কর দা, শুধু নাইটি পরলেই হয় না, বৌদিগুলোর মতো বড় বড় বানাতে হবে, তবেই তো তোমাকে নাইটি পরে মানাবে। মানে মাথার চুল। এখন নাইটি পরে বলছো তুমি সুন্দরী, দুদিন পর কাপড় পরে বলবে তুমি বৌদি, তারপর অডিয়েন্সরাও বলবে किस्मत का नहीं रे लाला, सब मेहनत का खेल है। একবার ভাবো তো, যার নিচে ঝুলছে কলা, ওপরে পেট ফোলা, এটা কিরকম? আর যদি এদের বাচ্চা জন্ম নেয়, কাকে বাবা বলে ডাকবে? যেটা কোনোদিনও সম্ভব নয়, সেটা কি করে করবে? দীপঙ্কর দা একটু ভেবেচিন্তে ভিডিও বানাও, এটা কি বাস্তবে কোনোভাবে সম্ভব? দীপঙ্কর দা দুটো বিয়ে করেছে, তার উপর দীপঙ্কর দারই এই অবস্থা হয়ে গেছে। এরকম কৃষ্ণ প্রথমবার দেখলাম যে নাইটি পরে নাচে। ও সরি, কাকে কৃষ্ণের সাথে তুলনা করছে? কোথায় চাঁদের কোনা আর কোথায় কচুরি পানা। এদিকে নাইটি পরে নাচছে, আবার নিজেকে কৃষ্ণ বলে দাবি করছে। ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? তোমাদের যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, কোনো চিন্তা নেই, আমাকে ফলো করো আর কমেন্টে একটা কমেন্ট করে জানিয়ে দাও। আমি তোমাদের প্রোফাইলের ভেতরে ঢুকে একটা ভিডিও স্টোরিতে দেবো। যাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, তুই তাদের ভিউ পাইয়ে দিবি। তুই নিজে কিভাবে ভিউ কামাস একবার দেখি। বয়স্ক মানুষটার সামনে পোদ নাচাচ্ছিস, ছেলে হয়ে নাইটি পরে নাচছিস, যত রকম গাঁড় পিয়াজি আছে সব করছিস, তুই নাকি আবার অন্য ভিডিওতে ভিউ এনে দিবি। এসব গাঁড় পিয়াজি গুলো একটু কম কর, দেখবি তোর ভিডিওতে আবার ভিউ আসবে না, কারণ ভালো ভিডিও বানিয়ে ভিউ আনার মতো কোনো ক্রিয়েটিভিটি তোর মধ্যে নেই। এবার থেকে আমি একটা ভালো ট্রেনিংও দেবো তোমাদেরকে। হ্যাঁ, যারা যারা কমেন্ট করবে। তুই ট্রেনিং দিবি? তুই নিজেই তো নাইটি পরে নাচিস। মানে মাম্পি ধরো এখন আমার কাছে 7 দিন থাকবে, আমি আমার কাছে মাম্পিকে 7 দিন রেখে আমি কি ওকে ভালো মতো ট্রেনিং দিয়ে তারপরে ওকে আমি পাঠাবো। দীপঙ্কর তো 7 দিন ধরে মাম্পিকে ট্রেনিং দেবে। দীপঙ্কর দা, মাম্পিকে অফ ক্যামেরা দেবে না অন ক্যামেরা দেবে? মানে ট্রেনিং না, মানে যদি অন ক্যামেরা ট্রেনিং দিতে, তাহলে আমরাও একটু দেখতাম তুমি কিভাবে নাইটি পরে পাগলচোদামি করো। কাকা, তুমিও যেই সমস্যার সমাধান খুঁজছো, আমিও কাকা সেই সমস্যারই সমাধান খুঁজছি, ডবল ইঞ্জিন নিয়ে। দীপঙ্কর দা, তুমি কি সমাধান করছো? তোমার ডবল ইঞ্জিন তো একে অপরের সাথে রোম্যান্স করছে। তুমি যেভাবে নাইটি পরে নাচানাচি করছো, তোমার উপর থেকে ওদের ভরসা উঠে গেছে, তাই ওরা নিজেরাই রোম্যান্স করছে, আর মনে মনে বলছে নাচ তুই নাইটি পরে, রোম্যান্স করি আমরা দুজনে। যেখানে মানুষ গেলে ফিরে আর আসে না, কিন্তু তুই এমন জায়গায় চলে গেছিস, তোকে ফিরিয়ে আনা খুব চাপ। দুটো বিয়ে করেছিস, তার উপর নাইটি পরে নাচছিস, মানে যে ছেলে নাইটি পরে নাচে তার নাকি দুটো বিয়ে। এইটাও সম্ভব? যদিও এগুলো ভিডিওতে ভিউ আনার জন্য, ভাইরাল হওয়ার জন্য একরকম গাঁড়পিয়াজি বলতে পারো। বৌদিগুলো শরীর দেখে ভিডিও বানাচ্ছে, এই মালটা নাইটি পরে ভিডিও বানাচ্ছে। মনে হয় সেই দিনটা আবার বেশি দূরে নেই, যেদিন দেখবো কিছু না পরেই ভিডিও বানাচ্ছে। কি করলেন বৌদি? বৌদি দীপঙ্কর দার ডিম ফাটিয়ে দেয়, তারপর দীপঙ্কর দার এক বউ কচি ছেলেকে বিয়ে করে নেয়। যাই হোক, আমি আবার নতুন একটা বিয়ে করলাম। আর ওকে দেখে বুঝতেই পারছো যে ওর অনেক অল্প বয়স, আর আমার অনেক বেশি, ওর থেকে বড় আমি। ও হচ্ছে আমার ছোটবেলার প্রেম। বৌদি এদিকে বলছো তুমি ওর থেকে বয়সে বড়, আবার বলছো ওর সাথে তোমার ছোটবেলার প্রেম। তোমাদের দেখে মনে হচ্ছে তুমি যখন হাই স্কুলে পড়তে, ও তখন ক্লাস 2 তে পড়তো। এরপরেও কি করে তোমার সাথে ছোটবেলার প্রেম হতে পারে? বৌদি, অডিয়েন্সদের চুতিয়া বানানোর একটা লিমিট আছে। সবাই তো আর দীপঙ্কর দার মতো নয় যে তোমার তো বালচুল কথাগুলো বিশ্বাস করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো দীপঙ্কর দার আর একটা বউ বিয়ে করে নেয় বুড়োকে। প্রেম না করে টাকা কামা, কারণ প্রেম তোকে টাকা দেবে না, আর টাকা লাইন লাগিয়ে দেবে মারা। দীপঙ্কর দা দুই বউই ঠিক করে নিয়েছে, ফেটে গেছে যখন বরের ডিম, খুঁজে নি অন্য ডিম। তারপর দীপঙ্কর দার এক বউ যখন কচি ছেলেকে বিয়ে করে আসে, তখন দীপঙ্কর দার রিয়াকশন।
ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ আর একটা বউ যখন বুড়োকে বিয়ে করে আসে তখন দীপঙ্কর দার রিয়াকশন। কোন কলমে লেখছো দিদি বাক্যটা বলো গোটা ভারতের মানুষ চেনে, গোটা পৃথিবীর মানুষ চেনে, এই রানু মণ্ডলকে চেনে যে বিশ্ব জয় করেছিল। রানু মণ্ডল বিশ্ব জয় করেছিল? তোর মুখে এই কথাটা শুনে একটা কথাই বলতে ইচ্ছা করছে, তোকে নাইটি পরেই ভালো লাগছিল। গোটা ভারতের মানুষ চেনে, গোটা পৃথিবীর মানুষ চেনে এই রানু মণ্ডলকে। আর তুই যেভাবে নাইটি পরে নাচা শুরু করেছিস তোকেও গোটা বিশ্বের মানুষ চিনে যাবে। ও তাই নাকি বৌদি, তুমিও তো একবার দীপঙ্কর দার একবারই বুড়ো, দুজনের গলাতেই মালা পরিয়ে বসে আছো। ব্যাপারটা কাঞ্চনদার মতন হয়ে গেল না, যে বিয়ে করবো না না বলেও 3টে বিয়ে করে ফেললো, আর তুমি 2টো বিয়ে করে বলছো। তোমরা বলো না আমাকে যে দীপঙ্কর দা তোমার কি দুটো বউ? দুটো বউ নাও, আজকে আমি বলেই দিলাম তোমাদের সত্যিটা, হ্যাঁ আমার দুটো বউ। তুমি সোশ্যাল মিডিয়াতে 2টো বউ নিয়ে চুদুর বুদুর করে বেড়াচ্ছ, আর কেউ বললেই দোষ। বেশি বালচাল বকলে না আমাদের মধ্যে এত মিল দেখে কি তোমাদের সহ্য হয় না? তোমাদের মধ্যে মিলমিশ আছে। একজন হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করছো, একজন বুড়োকে বিয়ে করছো, এরপরেও বলছো তোমাদের মধ্যে মিলমিশ আছে। চুতিয়াগিরি করার একটা লিমিট আছে। তোমরা 2টো বিয়ে করে ডবল চুতিয়া হয়ে গেছো। ঠিক বলেছো। তোমাকে আর কতদিন বলবো যে ভিডিও করলে এইভাবে করতে হবে? মান সম্মান থাকবে তো? তোমাদের মান সম্মান আছে বলেও তো মনে হয় না। মান সম্মানের কথা চিন্তা তোমার করতে হবে না। দেখো ওরা করছে, ওদের মান সম্মান নেই। ভিডিও করলে এইভাবেই করতে হবে, তাদের মান সম্মান থাকুক আর না থাকুক। আমরা রোস্ট করে এরকম ধরনের ভিডিওগুলো বন্ধ করার চেষ্টা করছি, আর এই বালটা সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরা ভিডিও বানানোর জন্য সবাইকে উৎসাহ দিচ্ছে। গরমে ঘাড় ফাটছে, মাথার ঘাম পায়ে পড়ছে, এই গরমে দীপঙ্কর দা নাইটি পরে নাচছে। পৃথিবীতে দীপঙ্কর দাই একমাত্র ছেলে যে 2টো বিয়ে করে নিজেই এটা হয়ে গেছে, আর এরকম চুদুর বুদুর করে 2,20,000-এরও বেশি ফলোয়ার্স করে ফেলেছে। এইটাও সম্ভব? তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামাজিক কাজটা করে দিও, যাতে পরের ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।